তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব 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 ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো আজকে হলো রবিবার, সবাইকে হ্যাপি সানডে। আর আজকে সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি মানেই আমার যে হেল্পার সে ডুব মেরেছে। তো ঝটপট আমি সমস্ত কাজ সারবো আজকে। আর সকালবেলা নিয়ে বসে পড়েছি আমাদের ব্রেকফাস্টে হয়েছে লুচি আর আলুর তরকারি, আর ছেলে খাবে ম্যাগি। তো এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 10টা। তো চলো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো আজকে একদম পাগলির বেশ হয়ে গেছে, এইমাত্র জাস্ট ঘর মুছে আসলাম। এখন যাব বাসন মাজতে। এদিকে ভাত চেপে দিয়েছি, ডাল চেপে দিয়েছি। রান্নার অতটা আজকে ঝামেলা নেই বলে আজকে একটুখানি মানে নিশ্চিন্ত। আর ওইদিকে মাংস আছে, মাংসটা জাস্ট একটু গরম করব, তাহলেই হয়ে যাবে। মাছও রান্না করা আছে, কিন্তু মাছটা আজকে খাবো না। আর ওইদিকে হলো এই আর ওই আমার হাজব্যান্ডের জন্য টিফিন করতে হবে, মানে তরকারি করা আছে, শুধু একটু লুচির লেচিগুলোও করা আছে, শুধু একটুখানি ওই ভেজে দিয়ে দেবো। তো এটা। আর এইদিকে আমার ছেলের দুষ্টুমি দেখবে তার বাবার সঙ্গে। এই দেখো, এই যে আমি পুরো আমার হাজব্যান্ডকে দেখাচ্ছি না, কেননা উনি ওনার জামা তো নেই, জামা জোটে না ওনার, ওই জন্য জামা পরে না। এই যে এতক্ষণ ঘাড়ের ওপর দাঁড়িয়ে মানে নাচছিল রীতিমতো। আর এই দেখো, এইগুলো দেখো, কোনো কাজ বাজ করতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে সারাদিন ঘুমাই, সারাক্ষণ চোখে ঘুম। হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিই, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলে তো হবে না আমাদের হাউস ওয়াইফদের ক্ষেত্রে। এই দেখো, এই দেখো পড়ে যাবি, দেখেছো এইভাবে দুষ্টুমি করছে। তো চলো এবার আর বেশি কথা বাড়বো না, 11:30 বেজে গেছে ঘড়িতে। তো এখন যাই বাসনগুলো মেজে নিই। হ্যাঁ, মানে যেদিনকে আমার এই মানে কাজ করার মানে হেল্পার আসে না, সেদিনকে আমার খুব কষ্ট হয়, মানে অভ্যাস নেই তো, পারি না করতে, ওই জন্যই খুব কষ্ট হয়। তো চলো আর কি করা যাবে, একটুখানি করেই নিই কাজবাজগুলো। তো দেখতে থাকো। সত্যি বাবা প্রচণ্ড হাঁপিয়ে গেছি বাসন মাজতে মাজতে। সত্যি মানে অনেককে দেখি তো, অনেক মানে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আছো, মানে যাদের নাকি এরকম কাজের লোক বা কোনো হেল্পার নেই। তো তারা ঘরের সমস্ত কাজ করে, ভিডিও এডিটিং করে তারা ছাড়ে। তো তাদেরকে হ্যাটস অফ। মানে আমার একটা দিন যদি মানে কাজের লোক না আসে, আমার সত্যি খুব অবস্থা খারাপ হয়ে যায়। মানে আমি না মানে বুঝতে পারি না যে কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করবো, মানে আমার পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায়। তো সত্যি বলছি, তাদেরকে একদম মন থেকে আমার মানে মানে প্রণাম যাকে বলে, মানে হ্যাটস অফ হ্যাটস অফ হ্যাটস অফ। আর একটা কথা আছে, হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে। তো এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 7:30। তো আমার তো সমস্ত কাজ হয়ে গেছে, এখন একটু মোবাইল নিয়ে সব বন্ধুদের একটুখানি ভিডিওগুলো দেখছিলাম। আর আমার ছেলে এখানে খেলছে, ওকে একটুখানি মানে লেখাতেও বসিয়েছিলাম, তো লেখানো টেখানো কমপ্লিট হয়ে গেছে। সরি, ও এখন ট্রেন নিয়ে খেলছে। তো যাই হোক, এখন আমি হাত দেবো হলো কাজে, মানে ওই যে সকালবেলা দেখালাম যে জামা কাপড় রয়েছে, ওগুলো ভাঁজ করব, টেবিলটা একটু গুছাবো। তো চলো। আর আমাদের কি বলো তো, কাজ বাজ ছাড়া আর কী আছে দেখানোর মতো। আর বাইরে এখনও কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে, একটু দুপুরের দিকে রোদ উঠেছিল, তো তখন একটুখানি বাইরে মানে জামা কাপড় দিয়ে একটুখানি শুকিয়ে নিয়েছি, নাহলে ঘরের মধ্যে একটা স্যাঁতস্যাঁতে ভাব হচ্ছিল। তো যাই হোক, জামা
ছেলেকে ডিনার করাতে। আর এই যে আমার ছেলে, সে এখন কি দেখে খাবে জানো? এই দেখো, ওই যে টিভিতে গান হচ্ছে, এখন মিউট করে রেখেছি, না হলে আমার কপিরাইট ক্লেম আসতে পারে, ওই জন্য মিউট করে রেখেছি তোমাদের সাথে কথা বলবো বলে। তো ওকে ডিনারটা করিয়ে নিই, তারপরে আবার আসছি। আর ও না এই নাচটা মানে দেখছে আর নাচছে, কিন্তু হ্যাঁ রীতিমতো নাচছে, হ্যাঁ নাচছে এতক্ষণ, মানে হুটো পাটা করছিল, মানে যা মানে খুব মজা করছিল। আর ও এরকম গান দেখতে ভালোবাসে, ওকে বেশি কার্টুন টার্টুন দেখাই না, কিন্তু এরকম গান দেখাই। হ্যাঁ, তো চলো খাইয়ে নিই। রান্নাঘরে চলে এসেছি। আর এখন কি করব জানো? এখন করব পেঁয়াজি। এখন ঘড়িতে 10:30 বাজে, তো এখন পেঁয়াজি করব। অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, এবার একটু নুন লবণ টবণ মাখিয়ে নিয়ে পেঁয়াজিটা করে ফেলি। খেতে চলে এসেছি রাতের ডিনার। আর রাতের ডিনারে কি খাবো জানো? জল ঢালা ভাত, গরম জলে, মানে গরম ভাতে জল দিয়ে ভাত খাবো, মানে পেঁয়াজি করেছি ওই জন্যই। তো চলো খেয়ে নিই। আর আমি তো খাবার শেয়ার করি না, তো একটু খাওয়াটা হলো শান্তির, মানে শান্তির জায়গা, মানে আস্তে ধীরে সুস্থে নিশ্চিন্তে খাবো। হ্যাঁ, ওই জন্য আমি মানে খাওয়াটা, বিশেষ করে ডিনার লাঞ্চের খাবারটা আমি শেয়ার করি না, মানে এখনো আমি অভ্যস্ত হইনি শেয়ার করার মতো। তো এবার শোবার পালা। ঘড়িতে বেজে গেছে 11:45, শুতে যাব। এত রাত অবধি কাজ করলাম, আজকে একটুও টাইম পাইনি, সারাদিন শুধু কাজ আর কাজ আর কাজ। আমার মানে এটাই জীবন হয়ে গেছে। তো যাই হোক, এবার এই ড্রেসটা চেঞ্জ করব, কেননা বাসন মেজেছি, ওগুলো পরিষ্কার করেছি, তো প্রচণ্ড ঘেমে গেছি। এই মানে চুড়িদারটা, মানে সরি এই নাইটিটা পরে আর শুতে পারবো না, তো চেঞ্জ করে শোবো। তো আজকের মতো বকবক আমার এখানেই শেষ। তো সবাইকে গুড নাইট, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো টাটা। আর অনেককে আমি কমেন্টে রিপ্লাই দিতে পারছি না, তার একটা কারণ আছে, এটা আমার মানে বলতে ভুলে গেছিলাম। তার কারণ হলো, কমেন্টে যখনই আমি রিপ্লাই দিচ্ছি, আমি এর আগের ভিডিওতেও বলেছি, যখন আমি রিপ্লাই দিচ্ছি বা কোনো হার্টশেপ দিচ্ছি, তখন কমেন্টটা অটোমেটিকলি সেখানে ডিলিট হয়ে যাচ্ছে, মানে উবে যাচ্ছে, মানে আমি আর দেখতে পাচ্ছি না। তো একটা জিনিস দেখলাম যে যদি আমি হার্ট চিহ্ন বা কমেন্টের কোনো রিপ্লাই না দিই, তাহলে সেটা থেকে যাচ্ছে আর আমি দেখতে পাচ্ছি।
ওই জন্য এই যতদিন না এই প্রবলেমটা সলভ হয় ততদিন পর্যন্ত আমি না কোনো রিপ্লাই দেব আর না কোনো হোয়াটসঅ্যাপ দেব। আর বিশেষ করে যাদের যারা মানে নতুন বন্ধু, আমি তাদেরকে আগে অ্যাকসেপ্ট করব, মানে তাদেরকে 1 দিন পর আমি ফ্রেন্ড করব, তারপরে হয়তো রিপ্লাই দেব। তার আগে আমি এই কারণটা এটাই যে আমি এই কারণে আমি রিপ্লাই দিতে পারছি না, কেননা পরবর্তীতে কি হচ্ছে আমি তার কমেন্ট যেহেতু দেখতে পাচ্ছি না, নতুন বন্ধুরা যে কে কে আমাকে সাবস্ক্রাইব করেছে, তো আমি তাদেরকে আর ব্যাক দিতে পারছি না। এবার এর ফলে আমাকে অনেকে ভুল বুঝছে, তো আমাকে ভুল বুঝে না, আমার কারণ একটাই, আমি এই জন্যই রিপ্লাই দিচ্ছি না। কিন্তু যদি আমার কমেন্ট বক্সে সে থাকে আমি অবশ্যই তাকে আবার বন্ধু করে নেব।